আজকের জার্নিতে আপনাদেরকে দেখাবো কিভাবে পশুপতিনাথ টেম্পলে গেলাম কাঠমান্ডু থেকে। তো অবশেষে আমরা এখন রেডি হলাম। এখন 2টো বাজে। 2টোর সময় আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে বাবুর মতো বেরোচ্ছি। তো এখন যাবো আমরা পশুনাথ টেম্পল, ওইখানটায় আজকে মানে পার্সোনালি যাচ্ছি। তারপর ওইখান থেকে ভিজিট করে কালকে একটা আমাদের প্যাকেজিং ট্যুর আছে, সেটা করবো। তো চলুন আজকে কী কী দেখছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, আর কীভাবে যাচ্ছি লোকাল বাসে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। চলো, তো আমরা লোকালভাবে ঘুরবো, তার জন্য আমরা একটু গাইডেন্স নিয়ে নিচ্ছি। যারা যারা নেপাল সিরিজের ফার্স্ট পার্টটা দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন, তাহলে এই ভিডিওর সাথে লিঙ্ক করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো আমরা এখন হোটেল থেকে বাইরে চলে এসেছি, আর সামনের দিকে হয়তো গাড়িটা পাবো, দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। বাস জার্নিটা কেমন লাগে সেটা যদি একটু শেয়ার। মানে এরকম বাস জার্নি আমি আমার এত দিনের জীবনে করিনি। তো মানে এটা বলছি, শুরুতে তো ভালোই লেগেছিল, তারপরে মাঝরাত্রে মানে শেষ রাত্রে যখন দেখি এমন একটা জায়গায় চলে এসছে বাসটা, তারপর আর মনে হয়নি যে বাইরে তাকিয়ে দেখি, এতটা ভয়ানক। মানে সত্যি কথা বলতে কি, কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার ফলে এই টাইমটা বসলাম। তো আমরা রাত্রেবেলা বাসে আসার জন্য সেইভাবে ভিডিও করা হয়নি। কাঠমান্ডু মানে পৌঁছানোর আগে পর্যন্ত কিছু কিছু দৃশ্য ছিল, সেগুলো একদম মানে দেখার মতো নয় আর কি। কিছু কিছু জায়গায় দেখি ধস নেমে আছে, তো সেগুলো দেখে একটু আতঙ্কিত ফিল হচ্ছিল। তো এদিকে এসে সেরকম বৃষ্টি পাইনি যদিও, আর আশা করি বৃষ্টি না হোক, তাহলে আমাদের জার্নিটা খুব ভালো কাটবে আর কি। কারণ বৃষ্টি হলে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনাটা থাকে। আর আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। তো ভাইয়া আমাদেরকে বাস ধরিয়ে দিবে। তো পশুপতি টেম্পলে যাবো, তো এখান থেকে লোকাল বাস করে যাবো। তো লোকালভাবে একটু ঘোরার ইচ্ছা হলো, তার জন্য আমরা ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা আমাদের বাস পেয়ে গেছি। এই হচ্ছে লোকাল বাস, উঠে গেলাম। সারাদিন সারা রাত বাস জার্নি করার পর এখন বাস জার্নি করছি, সকালে ঘুম পাচ্ছে, তো ঘুম আটকাতে পারছে না। মানে বাসের স্টপেজ কিন্তু প্রচুর দিচ্ছে, মানে একটু পর পর দাঁড়াচ্ছে, যেখান থেকে পাচ্ছে লোক ওঠাচ্ছে। মানে আমাদের ওখানে যেমন একটা স্টপেজ নির্দিষ্ট, এখানে সেরকম নেই। এই পুরো রোডেই মানে কেউ যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে স্টপেজ থেকে লোকজনকে ওঠাচ্ছে নামাচ্ছে, এরকম সিস্টেম। এইটুকু আসতে প্রচুরই জ্যামে পড়ে গেছে, অনেকটাই টাইম লেগে যাচ্ছে। সো ফাইনালি আমরা বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নেমে রাস্তা ধরে নিচ্ছি। এখন আমাদের গাইডেন্স হচ্ছে এরা যাচ্ছে নাকি, এদের দেখে দেখে আমরা যাচ্ছি এখন। তো জানি না এখন কেমন হবে। সামনের দিকে একদম চলে এসেছি, আর এদিকে কিন্তু প্রচণ্ড জ্যাম আর কি, অনেকটা টাইম লেগে গেলো। রাস্তা খুব একটা না, টাইম কিন্তু লেগে গেল। তো চলুন যেতে যেতে আপনাদেরকে শোনাচ্ছি এই পশুপতি টেম্পলের যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটাই সেখানকার পশুপতি মন্দিরে ঢোকার আগে এইরকম পরিস্থিতি আর কি। ওইখানে প্রচুর লোকজন রয়েছে আর কি আশেপাশ দিয়ে, আর ছোট ছোট দোকান রয়েছে রুদ্রাক্ষের। এখানে আনারস বিক্রি হচ্ছে। মন্দিরটি নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া বাগমতী নদীর পাশে অবস্থিত এই পশুপতিনাথ মন্দির। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিখ্যাত মন্দির, যা কিনা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। আস্তে আস্তে নিচের দিকে নামছে আর কি, অনেকটা ঢালু সামনের দিকে। হিন্দু ধর্মের অন্যতম দেবতা শিবের আরেক নাম পশুপতি। পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবজি কাঠমান্ডুর বাগমতী নদীর পাশে বেড়াতে এসেছিলেন। এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে এইখান থেকে যেতে চাননি, তাই মহাদেব হরিণ সেজে এইখানে ঘুরে বেড়াচ্ছিলেন।
কিছুদিন পর যখন দেবতারা মহাদেবকে খুঁজে পাচ্ছিলেন না এই তিনলোক থেকে, তখন বিষ্ণু অবতার তার সন্ধানে আসলে শিবজিকে খুঁজে পান। আশ্চর্যের বিষয় এই যে তিনি এইখান থেকে যেতে চাইছিলেন না। তিনি যেহেতু পশু সেজেছিলেন তাই মন্দিরটির নাম দেন পশুপতিনাথ মন্দির, যা কিনা বিষ্ণু, সূর্য, পার্বতী ও গণেশের প্রতিমূর্তি রূপে চিহ্নিত করা হয়। এই পশুপতি মন্দিরটা যে এতটা বড় জানা ছিল না, মানে এখান দিয়ে ঢুকেছি, সব দিক দিয়ে লোকজন দেখছে আর কি, কে কোথা দিয়ে উঠছে বুঝতেই পারছি না। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এলাম একদম পশুপতিনাথ মন্দিরের সামনে। এই দিনটি শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ার জন্য প্রচুর ভক্তের আগমন ঘটেছিল। সেই ভক্তদের মধ্যে আমিও ছিলাম, তার জন্য নিজেকে খুব ধন্য মনে করেছিলাম। আপনারা যারা পুজো দিতে চান তারা বাইরে কিন্তু প্রচুর ফুলের দোকান, বেলপাতার দোকান রয়েছে, সেখান থেকে নিয়ে এসে অনায়াসে ভিতরে গিয়ে পুজো দিতে পারেন। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমরা সেইভাবে ভিতরে ভিডিও করতে পারিনি, কীভাবে পুজো দিলাম সেটা দেখাতেও পারিনি। তো ফাইনালি এইখান দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে, আর প্রচুর লম্বা লাইন ছিল। আর সত্যি কথা বলতে এই দিন পশুপতি বাবার দর্শন করে আপ্লুত ছিলাম, আর এই দিনটাকে আর একটা স্মরণীয় কথায় মনের স্মৃতিতে গেঁথে রাখলাম। আমরা পশুপতি বাবার দর্শন করে নিলাম, তো ভাবিনি যে আজ পশুপতি বাবার দর্শন হয়ে যাবে বা ভোলে বাবার দর্শনটা পেয়ে যাবো এখানে এসে। তো এটা কমপ্লিট হয়ে গেলো, খুব ভালো লাগলো, সত্যি যাত্রাটা অনেকটা শুভ হলো। পশুপতিনাথ মন্দির দর্শন করার পর আমরা যাচ্ছি এখন উপরের পাটটায়। তো এখানে যজ্ঞ হচ্ছে, সেইটাকে দেখার জন্যই যাচ্ছি, আর কি যজ্ঞ হচ্ছে সেটাও দেখাচ্ছি। মন্দিরে পুজো দিয়ে এসে উপরে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে যাচ্ছি আস্তে আস্তে। অনেক দর্শকরা যাচ্ছেন, ভক্তবৃন্দরা, আর অনেক কিসের জন্য যাচ্ছেন সেটা ঠিক জানি না, সামনে গেলেই বুঝতে পারবো। ब्रह्म मुरारी सुरार्चित लिंगम निर्मल भासित शोभित लिंगम जन्मज दुःख विनाशक लिंगम तत्प्रणमामि सदा शिव। এবং কিন্তু পর পর ঘরগুলো রয়েছে, আর সব মনীষীরা যজ্ঞ করছেন। বেশ মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, মানে ভীষণই সুন্দর লাগছে। মানে চারিদিকে এরকম যে ঘর শিব পার্বতীর বানিয়েছে, আর এরকম সব যজ্ঞতে আহুতি দিচ্ছে ঘি আর বেলপাতা। नमामि सदा शिवलिङ्गम् देवमुनि प्रवरार्चितलिङ्गं कामदहन करुणा प्राप्ति गर्न सकिन्छ कि भनेर। त्यसैले याद रहोस्, संसारमा धेरै प्रकारका दान हुन्छन्, त्यसमध्येमा 5वटा दानलाई अन्तःकरणलाई शुद्ध गर्नकै लागि এইখানে যজ্ঞের সাথে সাথে পাশেই কিন্তু ধর্ম নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে শুনছিলাম, যেহেতু এখানে হিন্দিতেই বলছিল তো কথাগুলো বুঝতে পারছিলাম বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম, বেশ ভালো লাগলো, মনটা একটু হালকা হলো, অনেক কিছু জানতে পারলাম। তো শেষমেশ আমরা এখন যাব বাগমতী রিভারের পাশে, যেখানে তো আমরা উপরে উঠেছিলাম, উপর থেকে এখন নিচে নামছে, আর নিচটা দেখুন এইরকম নামছে। দেখুন ভক্তরা কত। অনেকটা সময় অতিক্রম করার পর সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা ভাবলাম সন্ধ্যা আরতিটা দেখেই যাই। তো আমরা এখন যাচ্ছি পশুপতি মন্দিরের একদম পিছনের দিকে, তো ওইখান থেকেই সন্ধ্যা আরতিটা হয়। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি, আর এই সাইডটা কিন্তু
মেলা চলছিল, একদম প্রচুর লোকজন রয়েছে আর কি। তো পশুপতি মন্দিরে আমরা ঢুকেছিলাম 3টার দিকে, প্রায় 3টার দিকে ঢুকে এখন মোটামুটি 5:30 বেজে গেছে। তো এতটা সময় অতিক্রম করার পর আমরা ফাইনালি পশুপতি বাবা মানে ভোলেনাথের দর্শন পেয়ে গেছি এখান থেকে। আর সামনে একটা নদীর জলটা আছে, এটা আপনাদের দেখাচ্ছে। বাগমতী নদীর সামনে দিয়ে যেতে যেতে এইরকম দৃশ্য সামনে পড়লো। তো এখানে হনুমানজি সেজে একজন রয়েছেন, তো তারই পাশে অনেকজন ছবি তোলাতুলি করছিল। তো এই রকম ধরনের দৃশ্য দেখতে দেখতেই যাচ্ছিলাম। सर्वसुगन्धि सुलेपितलिङ्गं बुद्धिविवर्धनकारणलिङ्गं सिद्धसुरासुरवन्दितलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गम्। कनकमहामणिभूषितलिङ्गं फणिपतिवेष्टितशोभितलिङ्गं दक्षसुयज्ञविनाशनलिङ्गं तत्प्रणमामि। আমরা বাগমতীর নদীর উপরে যে ব্রিজটা রয়েছে সেটা ক্রস করে একদম এপার হয়ে চলে আসলাম। আর এইখান থেকেই কিন্তু দেখা যাবে সন্ধ্যা আরতিটা। আর এখনও পর্যন্ত যেহেতু সন্ধ্যা নামেনি, তার জন্য সব ভক্তবৃন্দরা ওয়েট করছে এইটাকে দেখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন। আর এখানে কিন্তু দাঁড়ানোর জায়গা নেই, একদম ব্রিজ থেকে শুরু করে মানে যে যেখানে পারছে সেখানে ঢুকে যাচ্ছে। মানে এতটা ভিড় হয়, এত লোকজন হয়, সেটা সত্যিই আমার ধারণার বাইরে ছিল। তো এখানে এসে এটাকে উপভোগ করতে না পারলে হয়তো বুঝতেই পারতাম না যে এইরকম লেভেলের লোকটা হয় আর কি। সত্যি প্রত্যেকেই দারুণভাবে উপভোগ করছিল। আর এটাকে দেখার জন্য অনেকেই অনেক আগে থেকে এসে সামনে বসে রয়েছে আর কি, দেখতেই পাচ্ছেন। আর সামনে কিন্তু একটা শবদেহকে নিয়ে যাচ্ছে। আর এই বাগমতী নদীর পাশেই কিন্তু এই শবদেহগুলোকে দাহ করা হয়। পাশে চুল্লি রয়েছে অনেক, তো সেই সব চুল্লিতে এই শবদেহগুলোকে দাহ করা হয়। আর সত্যি ভীষণই সুন্দর লাগছিল। আর এইটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না। তো লিটারেলি এরকম একটা জায়গা, সামনে এরকম জল রয়েছে, এরকম জায়গা দিয়ে মানে আশেপাশে এরকম লোকজন বসে আছে। ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারছেন। আর সামনে কিন্তু এরকম না, অন্যরকম একটা ফিলিংস। সত্যি মানে এরকম একটা ফিলিংস, এরকম একটা আমার অভিজ্ঞতা আমার সাথে যে হতে চলেছে সেটা আমি বুঝতেই পারিনি। তো সত্যি একটা অন্যরকমের একটা অনুভূতি, মানে বাইরের কান্ট্রিতে এসে ভালোভাবে উপভোগ করছি। अभी हम पशुपति में अभी इतना क्राउड देख सकते हैं। अभी नेपाली आउँछ दाइलाई बाटो दिनुहोस् त बहुत अच्छा लगा। भाई मैं चलूंगी सीधे 700 सब्सक्राइबर अब ये वीडियो डालने के लिए आपका होगा। अब ये वीडियो डालने के बाद आपका 1K से ज़्यादा होगा। जब आप वायरल हो जाओगे, अच्छा लाइक अच्छा मिलियन इधर पे फिर आएंगे तब मुझे ढूंढते ढूंढते आना। मेरा नाम आशीष मान सिंह। क्या बोला? आशीष मान सिंह। ढूंढते ढूंढते मेरे को आना जब आप बड़े यूट्यूबर हो जाओगे। थैंक यू। और क्या पूछना है बोलो। आपका घर कहाँ है? इधर कोटेश्वर। यहाँ से कितना दूर है? यहाँ से 1 किलोमीटर दूर है। 1 किलोमीटर। और आप तो बहुत मजा लेते हैं इसका। कभी कभार आते हैं सैटरडे मैक्सिमम। आरती देखते हैं? हाँ आरती देखते हैं। और इधर पे कोटी हो रहा है ना, इसलिए अभी ज़्यादा क्राउड है। अच्छा श्रावण का महीना इसलिए है ना।
जो आज आए थे इंडिया के गुरु, जो बोलता है वो बड़े वाले है ना, हाँ इसके फेसबुक में 4 मिलियन फॉलोअर्स, वो वाले गुरु आए थे आज। हाँ, अच्छा अच्छा उनका प्रवचन सुने मिले अच्छा हम लोगों ने। हाँ अभी- कैसा लगा? बहुत अच्छा, वो तो बहुत अच्छा बोलता है। बहुत अच्छा बोलते हैं सभी लोग अच्छे हैं। ये थोड़ा हिंदी प्रॉब्लम इसमें। তো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি, আর রুমে পৌঁছে এখন ফ্রেশ হবো, কারণ অনেকটা মানে কালকে 18 ঘন্টা জার্নি, আজকে পুরো দিনটাই জার্নি। আর সকালে শুধু একটু রেস্ট হয়েছে বাস থেকে আসার পর, তারপরে সেরকম রেস্ট হয়নি। তো এখন জাস্ট একটু রেস্ট করবো, তারপর দেন আবার কালকে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট ব্লগে। অবশ্যই ভিডিওটির পাশে থাকেন, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আচ্ছা টাটা।